কমপক্ষে দৈনিক 100 বার দরুদ শরীফ পড়ো। যদি ঘুমের আগে কেউ 1000 বার নবীর নামে দরুদ শরীফ পড়ে ঘুমাও, আমার নবী জানায় দেয় 1000 বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরুদ পড়ো, তোমার মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা লেখা না পর্যন্ত। हर के खाहर आमिले सल्लू मुदर आतिशे दोज़ख शवद बर वै हराम। भाईरा আমার, হ্যাঁ, যদি অন্য দরুদ কেউ পড়ে, ওলামায়ে কেরাম যাদের আমল ভালো, তাহাজ্জুদ ভালো, কথায় কান্না, মানুষ আমলওয়ালা হয়, সে যদি কোরআন হাদিস সংযোগ করে একটা দরুদ শরীফ বানায় যাতে অর্থের কোনো বিঘ্ন না হয়, সহিহ উচ্চারণ করে, তাহলে সেটা দরুদ হতে পারে, সওয়াব হতে পারে। সেটা ভিন্ন, সহিভাবে পড়তে হবে, সহিহ উচ্চারণ করতে হবে। সাল্লে আলা হবে না, তখন হবে সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। তানের খেলায় মোমেন শাহী থেকে নেত্রকোনা ঘুরে গুলিস্তান গেলে হবে কি? রাগ করতেছেন আপনারা? আল্লাহ রসুলের শানের বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করুন। রসুলের শানে সালাম দেওয়া যাবে কি যাবে না? নির্দেশ কার? আরো জোরে বলেন। সালাম দেওয়ার সিস্টেম আল্লাহ শিখাইছেন, নবী শিখাইছেন। মন গড়া সালামের দরকার নাই, আল্লাহ সালাম শিখাইলেন মেরাজের রাতে। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, নবীকে আল্লাহ সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আল্লাহ শিখাইছেন, নবী কি বলেন? আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। সিফা দিয়া যা বলবা প্রথম শব্দ হবে আসসালাম, আসসালাম, আসসালাম। ও হাজী সাহেবরা, নবীর রওজায় গিয়ে সালাম দেন না? হাজী সাহেবদের হজে যাওয়ার সময় একটা হজের পদ্ধতির বই দেয়নি হাতে? ওই বইয়ের মধ্যে নবীর রওজা জিয়ারতের আদব আছে না নাই? ওখানে সালাম দেওয়ার পদ্ধতি আছে না নাই? নবীর রওজায় যদি যাও, আদবের সাথে মহব্বতের নজরে কান্না জড়িত আওয়াজ নিয়া নবীর রওজায় সালাম দাও। সিস্টেম কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে সালাম দাও। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কথা বলার আগে সালাম, প্রথম আওয়াজ হবে আসসালাম, এরপরে নবীর নাম। তুমি আগে সালাম না দিয়ে নবীরে ডাকলা, ইয়া নবী সালাম আলাইকা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। পৃথিবীর যত হাদিসের কিতাব আছে একটা হাদিস বের করে দেখাও, চাই হাদিসটা জয়ীফ হোক। কোন একটা জয়ীফ হাদিসেও যদি দেখাইতে পারো ইয়া নবী সালাম আলাইকা বলে নবীরে সালাম দেওয়ার পদ্ধতি হাদিসে আছে, একটা হাদিস জয়ীফ হলেও দেখাও, আমরাও সালাম দিব, পারলে পেশ করো। আর যদি বলো কোন হাদিসে সালাম নাই, পায়ে হাত রেখে আদব রক্ষা করে বলছি, তুমিও তওবা করে নবীর আদবের সালামের পথে চলা শুরু করে দাও। ওলামায়ে কেরাম বলেন, ইয়া নবী সালাম আলাইকা কোন হাদিসে আছে? কোন মুফতি সাহেব আছে? আছে, 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 আছে। ইয়া নবী সালামু আলাইকা, এই পুরা সালামটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কোন না। আর যদি হাদিসের কিতাব থাকে লক্ষ 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 হাদিস পৃথিবীর থেকে খুঁজো, জয়ীফ হাদিস সহিহ রাখবে না। জয়ীফ হাদিসও যদি দেখাইতে পারো নবীকে সালাম দেওয়ার পদ্ধতি, ইয়া নবী সালামু আলাইকা দেখাইতে পারলে কোনো ঝগড়া
ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। তুমিও নবীর আশিক, আমরাও নবীর আশিক। তুমিও মদিনার পাগল, আমরাও মদিনার পাগল। তুমিও পাঁচ ওয়াক্ত নামাজি, আমরাও পাঁচ ওয়াক্ত নামাজি। তুমি আবু হানিফাকে মানো, আমরাও আবু হানিফাকে মানি। কোনো দ্বন্দ্ব নাই, আমরাও ইয়া নবীর সালাম দিব। আছে আর দ্বন্দ্ব? গালি দিছি, কাফের বলছি, ফিডাম কইছি, আদব রক্ষা করে বলছি, আদবের সাথে, উশৃঙ্খলতার সাথে নয়। কারণ নবীর উম্মত, মুসলমান আমরা সবাই এক। এরপরে দাঁড়াইতে হবে। যাক, ওই সাবজেক্ট গেলাম না। নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট, নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট। এখানে পিসা হুজুর আইছে, ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়া যদি কারণ কি হুজুর জিকির টিকির চলে তো ঠিক নেই, এটা আদব হইল না। কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য ধর্মীয় জ্ঞান দরকার। যার পান খাওয়ার অভ্যাস নাই, এর যদি কাঁচা সুপারি দিয়ে পান দেয়, মাথা কি ঠান্ডা না করো? বিশ্ব রোডের দিকে তাকায় কয় বাঁকা কোন লোকের, বিশ্ব রোড বাঁকা না চান্দি গরম? কথা বলেন না কেন? যতই চালাকি করো, ইসলামের বেলায় চালাকি করলে কপাল পুড়ে যাবে। যত চালাকি, কোরআনের বেলায় সাবধান। চালাকি যতই করো, রসুলের আদবের বেলায় সাবধান। চালাকি যতই করো, হাদিসের বেলায় সাবধান। আমল শেষ, আমল শেষ, আমল শেষ। ওহ, কি মজার কথা! ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কি কয়? এই মুমিনেরা, নবী যেখানে হাজির, উঁচু কণ্ঠে কথা বলা হারাম। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা, নবী আয়াত শুনায় দিলেন, সাহাবারা চুপ হয়ে গেলেন। ওমর সামনে, আবু বকর সামনে কথা বলেন, নবী জিজ্ঞাসা করেন, আবু বকর জবাব দেয়, ওমর জবাব দেয়। নবী বলেন, এত আস্তে বললেন শুনি নাই, আর একটু জোরে, আবার জোরে বললেন শুনি না, আরো পাওয়ার। নবীর এই আয়াত শুনে সাহাবায়ে কেরামের মধ্যে ভয় এসে গেল। এরে নবীর উম্মতের দল, সাবেক বিন কায়েস নবীর সাহাবী, সুঠাম দেহের অধিকারী, কণ্ঠ বিশাল। আয়াত শুই না ভয়ে ঘরে গিয়া দরজা লাগায় বসে আছে। আমার নবী কয়, রে সাবেক বিন কায়েস কই? নবী ঘরের মধ্যে, সালাম পাঠাও। সাবেক বিন কায়েস নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সাবেক আপনি মজলিসে নাই কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে বড় ভয়, আমার কণ্ঠের আওয়াজ বড়, আপনার সামনে উঁচু কণ্ঠে কথা বললে হারাম হবে, আমল নষ্ট, এই ভয়ে সামনে আসি না। আল্লাহর নবী বললেন, ও সাবিত বিন কায়েস, আয়াত আপনার জন্য নাজিল হয় নাই, বরং আপনার জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে, আপনি বিনা হিসাবে জান্নাতি। কেউ যদি কয় নবী আমগো খাটনরের স্টাইজে হাজির, নাউযুবিল্লাহ, কয় না নাকি? নবী আইয়ে গেছে, আইয়ে গেছে, ইয়া নবী, নবী আইছে, ইয়া নবী, হ্যাঁ নবী আইয়ে গেছে। তো নবী যদি এখানে থাকে, যদি এখানে হাজির হয়, নবীর উপস্থিত মনে করে উচ্চ কণ্ঠে বয়ান করা হালাল না হারাম? সাহাবীরা চুপ হয়ে গেলেন। নবী যেখানে হাজির, উঁচু কণ্ঠে কথা বলা, দেখছেন নি কারবার কি? খোদার দরবারে দৌড়া, খালি দৌড়াবি, চিৎকার করে বলবি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিল্লায় কবি, চিল্লাইতে হবে, জোরে জোরে দৌড়াবি, মাস্তানি চলবে না, বাহাদুরি চলবে না, মেন করে চুপচাপ থাকবা হবে না, ধর্মেশগিরি হবে না। এখানে সব ফকির ধনী সব এক, মাথায় টুপি নাই, সেলাই বিহীন কাপড় লাগাও, জোতা টোটা নাই, দৌড়া, খালি দৌড়া, চিল্লায় আওয়াজ দে, পাগলামি যত পারো কর। খোদার দরবার পাগলামির দরবার, চিল্লাবি আর দৌড়াবি, কিন্তু সাবধান, আমার নবীর দরবারে